অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা, তোমরা কি জানো মাত্র একটি অধ্যায় যদি তুমি করতে পারো তাহলে তুমি পাশ করে যাবা? অবাক হচ্ছ? চলো আমি তোমাকে প্রুফ দেখাই। তোমরা জানো তোমাদের 4টি বিভাগ আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান। তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকেই মোট 2টি করে সৃজনশীল থাকবে। তার মানে এখান থেকে 2টি, এখান থেকে 2টি, এখান থেকে 2টি, এখান থেকে 2টি, মোট 8টি সৃজনশীল। কিন্তু তোমাকে আনসার করতে হবে মোট 5টি সৃজনশীলের। সেই হিসেবে প্রত্যেকটি থেকে বাধ্যতামূলক একটি করে সৃজনশীল তোমাকে দিতে হবে। প্রত্যেকটি থেকে যদি তুমি একটি করে দিয়ে ফেলো তাহলে তো তোমার আরও একটি সৃজনশীল বাকি থেকে যায়। তার মানে যেটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে যেই কোনো একটি বিভাগ থেকে তুমি 2টি সৃজনশীল আনসার করতে পারবা। আমি জানি সেই অধ্যায়টি হবে 17 অধ্যায়, 17 না, আমি জানি সেই অধ্যায়টি হবে পরিসংখ্যান, তথ্য এবং উপাত্ত, মানে যেটা কিনা আমরা বলছি যেটাকে 11 অধ্যায় তোমাদের। সো এই যে 11 অধ্যায়, এই 11 অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় করলে 2টি সৃজনশীল দিতে পারো, আর এখানে অনেকগুলো করার পরে 2টি সৃজনশীল, তাহলে কেন তুমি পরিসংখ্যানটা কি বাছাই করবে না? তাই না? আমি জানি এটা সবাই এটা কি করবে। তার মানে এখান থেকে 2টি সৃজনশীল। আচ্ছা, 2টি সৃজনশীলে কত নম্বর? 20। যদি 2টা, তোমার 15টা এসকিউ থাকবে, 10টি দিতে হবে, 20 নম্বর। নিশ্চিন্তে তুমি 2টি এসকিউ কমন পাবে, 2 দুগুণে 4। কম এখান থেকে তাহলে আমার একটা কথা শোনো, তুমি যদি এখান থেকে 20 পাও সৃজনশীলে, আর এখান থেকে 2 2 করে 4, 24, 23-এ পাস, তুমি তো 24 এখান থেকেই পেয়ে যাচ্ছ লিখিততে। তাহলে একটি অধ্যায় করেই যদি তুমি 24 মার্কস নিশ্চিত করে ফেলতে পারো, এছাড়া এমসিকিউ হয়ে যাবে 27, 3টা এমসিকিউ তো পাবাই তুমি, আরও তো কিছু এমসিকিউ তুমি নিশ্চয়ই করবে। তো এমসিকিউতে 10 পাইলে আর এখান থেকে যদি 24 পাও, একটি অধ্যায় করেই তো তুমি জাস্ট, তাহলে এমসিকিউতে সময় দিতে পারবা, কেন করবে না? একটি অধ্যায় কি কম গুরুত্বপূর্ণ? বা একটি অধ্যায় করলে আমরা একটু কৌশলী হলেই তো আমরা পারি। এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তুমি 2 ধরনের চিত্র খুঁজে পাবে, একটি হচ্ছে বিন্যস্ত, একটি হচ্ছে অবিন্যস্ত। চলো আমি তোমাকে বিন্যস্ত এবং অবিন্যস্ত কেমন হয় উপাত্তটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যেমন ধরো, এই যে এখানে যেটি আছে, এই যে এই উপাত্তটি হচ্ছে তোমার বিন্যস্ত, সাজানো, ছক তৈরি করা, টেবল আছে, মানে এটা ছক আছে, তাহলে এটা করা ইজি, এটা করবা একটা। আর আরেকটা তোমার যেটা থাকবে সেটা হচ্ছে অবিন্যস্ত, মানে এলোমেলো, যেটাকে আমরা বলছি। এই যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমার এখানেই আছে, এত ঢের দুনিয়া। এই যে এরকম থাকবে, যেখানে তোমাকে নিজের সারণী বা ছক তৈরি করতে হবে। তো 2টাই সম্পর্কে তোমার ধারণা লাগবে, এবং 2টা যদি করো তুমি ইনশাল্লাহ ভালো নম্বর পাবা। তুমি 2টা সৃজনশীল করলে 2টা একদম নিশ্চিতভাবেই কমন। তাহলে কেন তুমি করবে না? 2টি সৃজনশীল করবা, 2টি কমন, এবং 2টা থেকে তুমি 20 পাইবা, এবং একটি অধ্যায় করেই 2টি সৃজনশীল হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই তোমার করা উচিত, তাই না? চলো, আশা করি আমি যেভাবে বলেছি তোমরা নিজেরা করবা। যাদের সময় নেই, মনে করো শুধু পাস করতে চাও, এই একটা অধ্যায় করে তুমি সময় দিয়ে এফোর্ট দিয়ে এখান থেকে জাস্ট অর্ধবার্ষিকে বাজিমাত করতে পারো। ঠিক আছে?